নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আজকে এসে গেছি স্মৃতির মোড়ে। স্মৃতির মোড়েতে চলছে এখন বৈশাখী মেলাতে এখানে হ্যান্ডলুম মেলা বসে। মেলার এটা বাইরের অংশ রয়েছে, বাইরের অংশে সমস্ত ডিজাইন রয়েছে। এখানেতে পার্কিং রয়েছে, পার্কিং এতে আপনারা টু হুইলার পার্কিং করতে পারেন। পার্কিং ফি রয়েছে 20 টাকা করে। আর পিছনে দেখতে পাচ্ছি এটা টিকিট কাউন্টার রয়েছে। এখানে মেলায় ঢোকার জন্য মেলার এন্ট্রি ফি রয়েছে 10 টাকা করে। চলুন ভিতরে যাওয়া যাক। মেলার যে থিম রয়েছে সেই থিমটা এখানেতে তুলে ধরা হয়েছে। এটা এন্ট্রি গেট রয়েছে, এখানেতে টিকিট চেক করে তারপরে ভিতরেতে এন্ট্রি হচ্ছে। এখানেতে দেখতে পাচ্ছি বুকিং কাউন্টার রয়েছে। স্মৃতির মোড় এক্সপো 2026 সফটস অ্যান্ড হ্যান্ডলুমস এর মেলা রয়েছে। বুকিং কাউন্টার রয়েছে, টিকিট প্রাইস রয়েছে 10 টাকা করে। আর তার পাশেই রয়েছে এক্সিট গেট, মেলা দেখে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। প্রচুর সংখ্যক মানুষ এখানেতে আসছেন মেলা দেখার জন্য। পাশে টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অটো বা টোটো পাওয়া যায়। চলুন আমরা টিকিট কেটে ভিতরে যাই। টিকিট সংগ্রহ করে নিয়েছি, এগুলো টিকিট রয়েছে 10 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। এখান থেকে লাইন দিয়ে টিকিট দেখে আমরা ঢুকে পড়বো। এখানে মেলার ভিতরেতে পাশে দিয়ে আমরা ঢুকে পড়লাম। টিকিট দিয়ে দিয়েছে। এখান থেকে 2-4টে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। এখান থেকে পুরো পার্কিং এরিয়াটা দেখা যাচ্ছে। এ পাশেতে এন্ট্রি গেট রয়েছে, এন্ট্রি গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলে মেলাতে পৌঁছে যাব। এন্ট্রি গেট থেকে সামনে এখানে একটা গণপতির মূর্তি রয়েছে, বেশ সুন্দর গণপতির মূর্তি। সিদ্ধিদাতা গণেশের একটা ছবি রয়েছে। তার বাইরে দেখতে পাচ্ছি এখানেতে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি রয়েছে। রাধা কৃষ্ণের ছবি রয়েছে, এখানেতে একটা সুন্দর বাটারফ্লাই ছবি রয়েছে, কৃষ্ণের বাল রূপ রয়েছে, এখানেতে গণেশের ছবি রয়েছে। পাশে যে মেন স্টোরটা রয়েছে ছবির জন্য সেটা এখানেতে দেখতে পাচ্ছি। এখানেতে আর্টিফিশিয়াল ফুল এবং ছবি এ সমস্ত অনেক কিছুই রয়েছে। এটা এক্সিট গেট থেকে একদম বাঁ দিকের অংশে পড়ে। আর ডান দিকের অংশেতে এখানেতে অনেক খাবারের দোকান রয়েছে। দেখছি মিষ্টি মিষ্টি সমস্ত খাবার তৈরি হচ্ছে। রয়েছে জিলেবি, গাঠিয়া, তারপর এখানে ভাজা বাদাম, নিমকি, এই সমস্ত খাবার দাবার এখানেতে পাওয়া যাচ্ছে। সমস্ত আলাদা আলাদা দোকানপাট রয়েছে, গরম গরম খাবার তৈরি হচ্ছে এখানেতে। এখানেতে দেখতে পাচ্ছি সেল দেওয়া হয়েছে, 100 টাকা করে সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। হাতের বালা এবং গলার মালা সমস্ত 100 টাকা করে দাম রয়েছে। বেশ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানেতে। গোল্ড প্লেটেড জুয়েলারি রয়েছে, 100 টাকা করে দাম রয়েছে। এটা যে মেন এন্ট্রি গেট আছে, মেন এন্ট্রি গেটটা একদম সামনের অংশে। আর তার পাশে রয়েছে একটা আচারের দোকান, যেখানেতে বিভিন্ন আচারপত্র পাওয়া যাচ্ছে। আর এখানেতে সমস্ত ছোট ছোট জুয়েলারির দোকান রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু খাবার দোকান রয়েছে, পাওয়া যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, পপকর্ন। আর তার পাশাপাশি সমস্ত জুয়েলারির দোকান রয়েছে। এদিকেতে কাপড়ের দোকান রয়েছে, এটা রূপার রয়েছে, 50% ডিসকাউন্ট রয়েছে। দেখতে পাচ্ছি বাইরে যে সমস্ত ডিসপ্লেতে রয়েছে সেগুলো 100 টাকা করে রয়েছে, ভিতরে যেগুলো রয়েছে সমস্ত 120 টাকা করে রয়েছে। ছোট বাচ্চাদের এখানে তো সমস্ত খেলনার দোকান রয়েছে। এদিকে তো অনেকগুলো খেলনার দোকান রয়েছে পরপর। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এগুলো সমস্ত জুয়েলারির দোকান রয়েছে। এখানেতে কাপড়ের দোকান রয়েছে, দেখতে পাচ্ছি সেল রয়েছে। 50 টাকা, 100 টাকা এই সমস্ত বিভিন্ন দামের জিনিসপত্র রয়েছে। এটা সিটি ফ্যাশন বলে দোকান রয়েছে, 4 নম্বর স্টল রয়েছে। এখানে থেকে সমস্ত কাপড় রয়েছে, বিভিন্ন দামের কাপড় রয়েছে। দেখছি 150 টাকা, 130 টাকা এই সমস্ত বিভিন্ন দামের কাপড় রয়েছে। কাপড়গুলোর কোয়ালিটি কেমন কে জানে। কাপড়গুলো কটনের রয়েছে, ঘরে ব্যবহারের জন্য ভালো। দাম রয়েছে 130 টাকা করে। এখানে একটা খুব সুন্দর ফুলের দোকান দেখতে পেলাম, সেই জন্য আপনাদের জন্য ফুলগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সাদা পদ্ম রয়েছে, তার সাথে ইয়েলো কালারের পদ্ম রয়েছে। এখানে একটা পিঙ্ক কালারের পদ্ম রয়েছে, প্রত্যেকটাই দেখতে খুব সুন্দর লাগছে। আর বাড়ি সাজানোর জন্য অন্যান্য যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো এখানে আছে। বেশ সুন্দর ফ্রেশ ফ্রেশ ফ্লাওয়ার গুলো লাগছে।
এখানেতে দেখতে পাচ্ছি একটা বেশ সুন্দর ফ্লাওয়ার ভাস আছে, তার উপরেতে এখানেতে লাইট গ্রিন এবং পিঙ্ক কালারের ফুল রয়েছে। এখানেতে বেশ সুন্দর বড় বড় সূর্যমুখী ফুল রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। পুরো দোকানটা পুরো ফুল দিয়ে সাজানো রয়েছে। এটা 28 নম্বর স্টল রয়েছে, আর নাম রয়েছে শ্যাম ফ্লাওয়ার বলে। অবশ্যই আসুন এখানেতে ফ্লাওয়ার দেখার জন্য। আমরা ভিতরের দিকে যাচ্ছি, একটু ভিতরের দিকে অংশে যে ফুলগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিচ্ছি। এখানেতে দেখতে পাচ্ছি কৃত্রিম যে সমস্ত পাতা টাতা রয়েছে সেগুলো রয়েছে। দেখতে পাচ্ছি কলা গাছের পাতার মতো একদম প্লাস্টিকের তৈরি এরকম বড় বড় পাতা রয়েছে। এখানেতে পাতাবাহারের গাছ রয়েছে। এখানেতে আরো বেশ সুন্দর সুন্দর ফুল রয়েছে। একটু ভিতরে গিয়ে দেখছি, এখানে বেশ সুন্দর লতা পাতা ঝুড়ি ঝুড়ি সমস্ত রয়েছে। এখানে একটা জবা গাছের ডাল বা পাতা রয়েছে। এদিকেতেও বেশ সুন্দর ফুলের গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি জবা ফুল ফুটে রয়েছে। চারদিকে যেদিকে তাকাচ্ছে সেদিকে ফুল দেখতে পাচ্ছি। এখানে একটা বড় সড়ো ডালিয়া রয়েছে। এখানে তো একটা জবা ফুল রয়েছে। ছোট বড় বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, ঘর সাজানোর জন্য খুবই ভালো। দারুণ লাগছে দেখতে প্রত্যেকটা ফুলে। ওর পাশেতে বেশ সুন্দর একটা বড় সড়ো সূর্যমুখী রয়েছে। ঘুরতে ঘুরতে মেলার প্রায় মাঝের অংশে এসে পৌঁছে গেছি। এখানেতে দেখতে পাচ্ছি একটা মকটেলের দোকান রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। সাথে গান চলছে, জোরদার আওয়াজ হচ্ছে। এদিকেতে পাওয়া যাচ্ছে নিরামিষ কেক। এখানেতে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা বক্স মতো রয়েছে, একদম ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত। এখানে ছোট বাচ্চাদের জন্য এখানেতে গাড়ি রয়েছে। এপাশেতে পরপর অনেকগুলো খাবারের দোকান রয়েছে। দেখতে পাচ্ছি আইসক্রিমের দোকান রয়েছে, এখানেতে বড়া পায়ের দোকান রয়েছে, এইখানেতে ফুচকার দোকান রয়েছে। পাশে এখানেতে দেখতে পাচ্ছি পপ আপ রোলের দোকান রয়েছে। তারপর এখানেতে বেলপুরির দোকান রয়েছে। এ পাশেতে একটা বাচ্চাদের খেলনা রয়েছে, সুন্দর একটা গাড়ি রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি কাশ্মীর সিটি দেখানোর একটা ব্যবস্থা রয়েছে, একটা শো রয়েছে যেখানেতে ভিতরে গেলে কাশ্মীরের যে সিটিটা আছে সেটা হয়তো দেখতে পাওয়া যাবে। এখানেতে টিকিট কাউন্টার রয়েছে, দেখা যাক টিকিট কত করে রয়েছে। কত করে টিকিট? হ্যাঁ, 50। আমরা কাশ্মীর সিটিতে এসেছি, আপনাদেরকেও এখানেতে কাশ্মীর সিটিটা দেখাবো। এটা এবছরের মেলার প্রধান আকর্ষণ রয়েছে। 50 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। এখান থেকে পূর্ণ মেলাটা দেখতে পাওয়া যাচ্ছে এভাবেতে। আমরা এখানেতে ঢুকে যাচ্ছি। আদিত্য আমার সামনে রয়েছে, একটা টানেল মতো করা হয়েছে যাতে করে আস্তে আস্তে আমরা ভিতরেতে যাচ্ছি। এদিকেতে দেখতে পাচ্ছি অনেকগুলো বক্স মতো রয়েছে। এখানেতে আমরা আস্তে আস্তে নেমে গেলাম। নেমে গিয়ে দেখতে পাচ্ছি এখানেতে বরফ পড়েছে, স্নোফল হয়েছে। সেই জন্য কাশ্মীরেতে যেভাবে বরফ পড়লে যেভাবে ঠান্ডা থাকে সেভাবেতে এখানেতে ঠান্ডা রয়েছে। চারদিকেতে বরফ জমে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানেতে পেঙ্গুইন আছে, আর অনেকগুলো কুলার লাগানো রয়েছে। এ পাশেতে কাশ্মীরে যে সমস্ত ফুলের গাছগুলো থাকে সে ফুলের গাছগুলো রয়েছে। একবার করে আওয়াজ আসছে, মাঝে মধ্যে বরফ ঝরে পড়ছে। উপরেতে দেখতে পাচ্ছি বেশ কিছু বরফ জমে রয়েছে যেগুলো উপর থেকে ঝুলে রয়েছে। এখানে বেশ কিছু ফুলের গাছ রয়েছে, দেখতে বেশ সুন্দর। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। ভিতরের টেম্পারেচার এখন 18 ডিগ্রি রয়েছে। কাশ্মীর যেমন ঠান্ডার জায়গা সেরকম এই ঠান্ডার জায়গা রয়েছে। একটা এরকম কাঁচের ওভাল শেপ বানিয়ে এরকম করা হয়েছে। এখানে তো আর একটা দেখতে পাচ্ছি পেঙ্গুইন রয়েছে, আর মাঝে মধ্যেই কুলার লাগানো রয়েছে। ভিতরের অংশতে এভাবে ফুলের গাছ রয়েছে। এখানে ইয়েলো কালারের ফুলটা বেশ সুন্দর লাগছে, উজ্জ্বল কালার লাগছে ইয়েলো কালারের ফুলটা। এখানেতে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ রয়েছে যারা এখানেতে মজা করছে, বরফ নিয়ে ছোড়াছুড়ি করছে। আমরা এই জায়গাতে সব থেকে বেশি ঠান্ডা রয়েছে।
এখানে দেখতে পাচ্ছি 17 ডিগ্রি টেম্পারেচার। আমরা ঘুরে বেড়াচ্ছি কলকাতার কাশ্মীরে শীতের মোড় মেলাতে। এই ধরনের একটি আয়োজন ছিল, সেটিতে আমরা ঘুরছিলাম। ব্যাপারটি দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনার কেমন লেগেছে। আমার এখানে যে ফুলগুলো রয়েছিল তার মধ্যে ইয়েলো ফুলগুলো খুব সুন্দর লেগেছে। অন্যান্য কালার থেকে ইয়েলো কালারটি বেশি হাইলাইট হচ্ছিল, সেই জন্য ভালো লাগছিল। বাচ্চারা এখানে ঠান্ডার পরিবেশে পেঙ্গুইনের সাথে এবং তুলো নিয়ে খেলতে খুবই মজা করেছে। কাশ্মীরে যে সমস্ত জিনিসপত্র দেখতে পাওয়া যায় বা ফুলগুলো দেখতে পাওয়া যায় সেই জিনিসগুলোকে এখানে তুলে ধরে দেখানোর চেষ্টা করা হয়েছে। অবশ্যই কাশ্মীরেই হয়, এটি কৃত্রিম উপায়ে তৈরি করা একটি কাশ্মীরের ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে। কাশ্মীরের সৌন্দর্য, কাশ্মীরের ভ্যালি এখানে তুলে নিয়ে আসা সম্ভব নয়। এখানেতে দেখতে পাচ্ছি আমরা আলো দিয়ে সাজিয়ে কাশ্মীরের যে সমস্ত প্রাকৃতিক যে রূপগুলো থাকে সেই প্রাকৃতিক রূপগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বিভিন্ন পেন্টিংয়ের মাধ্যমে। কাশ্মীরের যে বরফিলি পাহাড় হয়, পাহাড়ের উপরে বরফ জমে রয়েছে, চারদিকে শুধু পাথর আর পাথরের রয়েছে। আর কাশ্মীরের যে সমস্ত জীবজন্তু হয় সেই সমস্ত জীবজন্তুগুলোকেও এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মোরগ রয়েছে। ওখানকার মানুষের যে সমস্ত ঘর হয়, কাঠের যে ঘর বাড়িগুলো হয়, সেই সমস্ত ঘর বাড়িগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আমরা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এক্সিট গেটের একদম কাছাকাছি এসে গেছি। আর জম্মু কাশ্মীরের সমস্ত যে জীবজন্তু রয়েছে সেই জীবজন্তুর কিছু দৃশ্য এখানে তুলে ধরা রয়েছে। আর ডান দিকের অংশেতে ওখানে যে কাঠের যে বাড়িগুলো হয় সেগুলো রয়েছে দেখতে পাচ্ছি। চারদিকেতে বরফ জমে রয়েছে, তুলো দিয়ে সমস্ত বরফগুলো বানানো হয়েছে। এখানেতে একটি বরফের পাখি দেখতে পেলাম। ছবি টবি তোলার জন্য জায়গাগুলো ভালো, খারাপ নয়। আর এমনিতে দেখে অতটা মজা না এলো, ছবি তোলার জন্য খুবই ভালো। দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনাদের একটি মতামত খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেরিয়ে এলাম কাশ্মীর থেকে, এরপর মেলায় ঘুরে নিচ্ছি। মেলাতে খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরাফেরা সবই ব্যবস্থা থাকে। প্রসঙ্গত জানিয়ে রাখি, শীতের মোড়েতে বছরে 3বার করে মেলা বসে। একবার দুর্গাপূজার সময় মেলা বসে, একবার শীতকালেতে মেলা বসে, আর একবার হস্তশিল্পের মেলা বসে বা খাদির মেলা বসে। শীতের মোড়ের এই মাঠেতে সারা বছরেই মেলা লেগে থাকে। এটি গত মরশুমের যে হস্তশিল্প মেলা ছিল সেই মেলার সময় রেকর্ড করা ভিডিও রয়েছে। মেলাটি এখন পাওয়া যাবে না, তার জন্য দুঃখিত। দেখতে পাচ্ছি মেলায় বিভিন্ন যে দোলনাগুলো রয়েছে বা ইভেন্টের যে আয়োজনগুলো রয়েছে সেগুলো সমস্ত এখানে ডান দিকের অংশতে রয়েছে, মাঝের অংশতে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং বাঁ দিকের অংশতে সমস্ত দোকানপাট রয়েছে। প্রত্যেক বছরেই কম বেশি এরকমই আয়োজন থাকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রসঙ্গত জানিয়ে রাখি, মেলাতে বিভিন্ন ধরনের খাবার দাবার এবং জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো কেনাকাটার সময় অবশ্যই দরদাম করে নেবেন। আর জিনিসপত্র হাতে নিয়ে ভালো করে চেক করে নেবেন, কেননা মেলা থেকে কেনা জিনিসগুলো হয় কোয়ালিটি ওয়াইজ সব সময় অত ভালো হয় না, সেজন্য দেখে শুনে নেওয়াটাই বাঞ্ছনীয়। আমরা দেখতে পাচ্ছি একটি নাগরদোলা রয়েছে এখানে। আমরা এটি দেখে আস্তে আস্তে বেরিয়ে যাব। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় হয়ে গেল মেলাতে ঘুরছি। কারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এ ধরনের আরও অন্যান্য ভিডিওর জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।